যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষ ইনশাল্লাহ এই টাঙ্কি বাজারে বিপুল বলে জয়যুক্ত লাভ করবে। আর আপনাদের যে আগ্রহ দেখেছি, এই যে আপনাদের মধ্যে যে আগ্রহ দেখেছি, যে আপনারা সবাই বলেছেন আগামী দিনে ধানের শীষে আপনারা ভোট দিবেন, সত্যি আমি খুব আনন্দিত। তবে আপনাদেরকে এই কথাটি বলতে পারি, আগামী দিনের সরকার কিন্তু বিএনপির সরকার। কি কথা ঠিক তো? এটা কারণ কি? এর কারণটা হলো বাংলাদেশের জনগণ কিন্তু বিএনপির পক্ষে। কি কথা ঠিক না? আজকে বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কি কথা ঠিক তো? তা আমি তো মনে করি আমাদের হাতিয়া তো আজকে উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। কি আপনারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন না? যে এখানে যে নদী ভাঙার কথা, যে নদী ভাঙন হচ্ছে, এই কথাটা কিন্তু আমরা জানি। আমি যখন আজ থেকে 1 বছর আগে থেকে এই হাতিয়া নিয়ে আমি কাজ করতেছি, আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আমরা তো তার কাছে বারবার দাবি জানিয়েছি যে এই নদী ভাঙন রোধ করার জন্য। কিন্তু আমাদের হাতে তো, আমরা তো ক্ষমতা নাই। কি কথা ঠিক তো নাকি? তবে এই কথাটি বলতে পারি, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, আমি প্রথমে বলেছি আগামী দিনে সরকার কিন্তু তারেক রহমানের সরকার। আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। আর আমি তো আশা করি ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে, যে গতকাল আমি একটা মিছিলে যোগদান করেছি, হাজার হাজার যে জনতার যে স্রোত, তা আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি নির্বাচিত হই, তা আমাদের এই হাতিয়ার প্রথম কাজ হবে নদী ভাঙা রোধ করা। কারণটা কি? কারণটা হলো, দেখেন, আমার দাদা দাদি, আমি গতকালকে একটা বক্তব্যে বলেছিলাম যে এই হাতিয়াতে আমার দাদা দাদির যদি কবরটা আমি সামনে পেতাম, আমার জ্যাঠা কবরটা যদি আমি সামনে পেতাম, তাহলে আমি ওনার সামনে তো জিয়ারত করতে পারতাম। কি কথা ঠিক না? জিয়ারত বাইরে থেকে করা যায়, এটা তো যে কোনো জায়গা থেকে করা যায়, কিন্তু সামনে গিয়ে যদি আমি একটু দাঁড়াতে পারতাম, আজকে নদী গর্ভে আমার দাদা দাদি এবং জ্যাঠা আমার আত্মীয় স্বজনের কবর কিন্তু বিলীন হয়ে গেছে। কথা ঠিক না? শুধু আমার নয়, আপনাদের তো একই কথা। আপনাদের অনেক আত্মীয় স্বজনের আজকে কবর কিন্তু এভাবে নদী ভাঙার কারণে আজকে বিলীন হয়ে গিয়েছে। তা আমার প্রথম দায়িত্ব ইনশাল্লাহ আমরা বলে দিতে চাই, আমরা প্রথমে নদী ভাঙা রোধ করব।